হ্যালো স্টুডেন্টস, আমি সৌরভ। আজ শুরু করছি ইউনিট ওয়েট অফ সয়েল। কোনো জিনিসের ইউনিট ওয়েট বলতে আমি কি বুঝি? সেই কোনো ম্যাটেরিয়ালের ইউনিট ওয়েট বলতে এটা বোঝায় যে সেই ম্যাটেরিয়ালটার ইউনিট ভলিউমের কতখানি ওয়েট দেবে। সেটি ডিপেন্ড করে আমি কি ইউনিট এককটা আমি কি ব্যবহার করছি সেখানে। যদি ধরি যে আমার মিটারে ক্যালকুলেশন হচ্ছে, যে কোনো ম্যাটেরিয়াল 1 মিটার বাই 1 মিটারের যদি কোনো ঘনক হয়, এই ঘনক আছে, এই ঘনকের সবগুলো বাহু হচ্ছে 1 মিটার করে। 1 মিটার 1 মিটার, তার মানে ভলিউম কি? ভলিউম হচ্ছে লেন্থ ব্রেথ ইন্টু হাইট, তার মানে সবই 1 ইন্টু 1 ইন্টু 1, কিন্তু ইউনিটটা কী হবে? মিটার কিউব। দিস ইজ কল্ড ভলিউম। তাহলে ভলিউম কত? ভলিউম হচ্ছে আমার 1 মিটার কিউব। এই 1 মিটার কিউব ভলিউমের আমার এখন যদি ওয়েট করি, ওয়েটটা আমার কত আসবে? সামথিং কিছুটা কেজিতে এলো। কেজিতে এলো, তার মানে ইউনিটটা আমার কি হয়ে গেল? ইউনিট ওয়েট আমার হয়ে গেল কেজি, এত কেজি পার মিটার কিউব। 1 মিটার কিউবে এত কেজি ওয়েট দিচ্ছে। সামথিং আমি ধরলাম যদি ইউনিটটা হয় 10 কেজি পার মিটার কিউব, তার মানে 1 মিটার কিউবের একটা ঘনক যদি হয় সেই ম্যাটেরিয়ালের, তাহলে তার ওয়েট হচ্ছে 10 কিলো। সেটি গামা দিয়ে প্রকাশ করা হয়, গামা মানে ইউনিট ওয়েট। এবার চলে আসি আমাদের সয়েলে। সয়েলের ইউনিট ওয়েটটা কেন আমাদের একটু পড়তে হয়? কারণ সয়েলের শুধু সলিড থাকলে তার ইউনিট ওয়েট আলাদাভাবে দেবে, তার মধ্যে জল চলে এলে তার ইউনিট ওয়েট আলাদা হবে, তার মধ্যে ভয়েডের একটু চেঞ্জ হলেই ইউনিট ওয়েট সবসময় এটা ভ্যারি করতে থাকে। সেজন্য আমরা ইউনিট ওয়েটটাকে কতগুলো ভাগে ভাগ করে নিয়েছি সয়েলের ক্ষেত্রে। ঠিক আছে, সব থেকে প্রথমে আমি ধরলাম যে সয়েলের মধ্যে সব রকমেরই ভয়েড আছে, সলিড আছে, ওয়াটার আছে, সবই আছে। তাহলে আমরা বলবো সেটাকে বাল্ক ইউনিট ওয়েট। ঠিক আছে, তাহলে আমরা সেটাকে বলবো 1 নম্বর ওয়েটটাকে আমি WT ডট লিখছি। ঠিক আছে, তো বাল্ক ইউনিট ওয়েট রিপ্রেজেন্টস বাই গামা বি। কি বললাম? সব ধরনেরই এখানে ভয়েড আছে, সলিড আছে, সব কিছুই আছে। তার মানে গামা বি হচ্ছে টোটাল ওয়েট বাই টোটাল ভলিউম। টোটাল ওয়েট বাই টোটাল ভলিউম, that means weight of solid, weight of water, air, everything divided by total volume, volume of solid, volume of water plus volume of air. এখানে জানার বিষয়টা কি? দিস ওয়েট অফ এয়ার ইজ 0। প্রথম ক্লাসেই বলেছিলাম ওয়েট অফ এয়ার 0 ধরা হয়। ঠিক আছে, তাহলে ফাইনালি আমার যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে WS, ওয়েট অফ সলিড, ওয়েট অফ ওয়াটার, নিচের টাকার ভাগ ভাগ করে লিখলাম না, টোটাল ভলিউম। দিস ইজ কল্ড গামা বি, বাল্ক ইউনিট ওয়েট অফ সয়েল। দেখে নাও। ওকে, কাম টু দ্য নেক্সট পয়েন্ট। 2 নম্বর ড্রাই ইউনিট ওয়েট। ড্রাই ইউনিট ওয়েটটা কি? ডিজিগনেটেড বাই গামা ডি, ডি ফর ড্রাই। ড্রাই মানে ওয়াটার নেই, তাহলে কি হচ্ছে? শুধু এয়ার আছে। গামা ডি ইজ ইকুয়াল টু ওয়েট অফ সলিড থাকবে আর ওয়েট অফ এয়ার থাকবে ডিভাইডেড বাই টোটাল ভলিউম, আর কিছু থাকবে না। কিন্তু এখানে আবার আমি বললাম দিস ওয়েট অফ এয়ার ইজ 0, এয়ারের ওয়েটটাকে নেগলিজিবল ধরা হয়। দ্যাট মিন্স গামা ডি
dry unit weight is equal to weight of solid by total volume. ওকে, দিস ইজ ফর ড্রাই সয়েল, যেখানে আমার ওয়াটার নেই। ক্লিয়ার? কাম টু দ্য নেক্সট পয়েন্ট। স্যাচুরেটেড ইউনিট ওয়েট। designated by gamma sat. স্যাচুরেটেড ইউনিট ওয়েট মানে হচ্ছে সয়েল স্যাম্পেলটা স্যাচুরেটেড কন্ডিশনে আছে, কমপ্লিটলি স্যাচুরেটেডটাই আমরা ধরবো এক্ষেত্রে ইউনিট ওয়েট বের করার সুবিধা। কমপ্লিটলি স্যাচুরেট না হলে তো সেটা বাল্ক ইউনিট ওয়েট হয়ে গেল। ঠিক আছে, তাহলে গামা স্যাট কি? এখানে ওয়েট অফ সলিড আর ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম, দিস ইজ কল গামা স্যাট। স্যাচুরেটেড আছে কিসের দ্বারা? ওয়াটার দ্বারা। ঠিক আছে, কাম টু দ্য নেক্সট পয়েন্ট। সাবমার্জড ইউনিট ওয়েট। designated by gamma sub। এটা কি? কোনো সয়েল স্যাম্পেল যদি জলে ডুবে থাকে তখন তার ইউনিট ওয়েটটা কত? তার মানে গামা সাবমার্জড ইজ ইকুয়াল টু ওয়েট অফ সয়েল in submerged condition divided by volume of the soil। এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, সাবমার্জড কন্ডিশনে আমি বললাম যে সয়েল স্যাম্পেলটা ডুবে আছে তখন তার ওয়েট কতটা হবে সেটাকে দেখে নিই। ধরলাম এটা হচ্ছে আমার ওয়াটার সারফেস, এর নিচে এইভাবে জল আছে। এখানে একটা, এটা কি? এখানে একটা ধরো সয়েল স্যাম্পেল আছে, সয়েল স্যাম্পেলটা জলে ডুবে আছে, তার মানে কি ও কমপ্লিটলি স্যাচুরেটেড? অবশ্যই, যত ভয়েড আছে জল দ্বারা ফিল আপ আছে, যেহেতু ডুবে আছে। তাহলে যে ওয়েটটা ওর কাজ করবে সেটি কি? ডাব্লু ধরলাম, ডাব্লু। সেই ডাব্লুটা কি, কীভাবে বের করবো? আমরা জানি ওয়েট ইজ ইকুয়াল টু ইউনিট ওয়েট ইন্টু ভলিউম। ভলিউমের সাথে যদি ইউনিট ওয়েট আমরা গুণ করি তাহলে ওয়েট পেয়ে যাই। তো এই যে ওয়েটটা, এটা হচ্ছে স্যাচুরেটেড ওয়েট, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যাচুরেটেড ওয়েট, যেটা কিনা টোটাল ভলিউমের সাথে মানে ভলিউম অফ স্যাম্পেলের সাথে স্যাচুরেটেড ইউনিট ওয়েটটা যদি আমরা গুণ করি, আমরা স্যাট গুণ করি, তাহলে আমরা স্যাচুরেটেড ওয়েট পাবো। কিন্তু কোনো পার্টিকেল বা কোনো বস্তু যদি জলে ডুবে থাকে, জলে একটা ঊর্ধ্বঘাত ফোর্স থাকে, ঊর্ধ্বঘাত যেটাকে বলে, একটা উপর দিকে ফোর্স, সেটা কি? বুয়ান্ট ফোর্স। সেটার জন্য কি হবে? জল কি চাইবে? এই যে সয়েল স্যাম্পেলটা আছে সেটাকে উপরের দিকে ঠেলে দিতে। কত ফোর্সে? ভলিউম তো সেম, যতটা ভলিউমের জল সরিয়েছে সেই ভলিউমের জলের ওয়েটের সমান ফোর্সে ওকে উপরের দিকে তুলতে চাইবে। তাহলে কি সমান ভলিউমের জল, তার মানে কি গামা ডাব্লু। ভলিউম তো সেম, সয়েলের যা ভলিউম যার সেইটুকুও জল ডিসপ্লেস করেছে, তাহলে ভলিউম উইল বি সেম, বাট ইউনিট ওয়েট অফ ওয়াটার দিস টাইম।
তাহলে একটা নিচের দিকে একটা উপর দিকে। তাহলে সাবমার্স কন্ডিশনে এবার যদি আমি ওয়েট বলি তাহলে কি আমি বলতে পারি যে ওয়েট অফ সয়েল ইন সাবমার্স কন্ডিশন ইজ গামা স্যাট ইন্টু ভি অ্যাক্টিং ডাউনওয়ার্ডস মাইনাস gamma w into v acting upwards divided by the total volume. v কেটে গেল, gamma sat minus gamma w. This is called gamma submerged. ওকে, ক্লিয়ার? কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে। এবার ফাইনালি একটা কন্ডিশনে আসি, সেটা হচ্ছে এই যে স্যাচুরেটেড ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট, সাবমার্সড ইউনিট ওয়েট, কোনটা বেশি হয় জেনারেলি? জেনারেলি যেটা মনে রাখবে, স্যাচুরেটেড ইউনিট ওয়েটটা বেশি হয়, ঠিক আছে? তারপরে ড্রাই ইউনিট ওয়েটটা হয়, তারপরে হয় আমার সাবমার্সড ইউনিট ওয়েট, ঠিক আছে? তারপরে হয় সাবমার্সড ইউনিট ওয়েট। কারণ সাবমার্সড থাকার কারণে সেই যে ঊর্ধ্বঘাত ফোর্সটা আসছে সেটার জন্য সয়েল স্যাম্পলের ওয়েটটা কমে যায়, ইউনিট ওয়েটটা কমে যায়। Okay, come to the next point. Specific gravity of soil. স্পেসিফিক গ্র্যাভিটি আবার দু ধরনের, স্পেসিফিক SPGR অফ সয়েল, এটি আবার দু ধরনের আছে। কি কি? একটি হচ্ছে ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি, আরেকটি হচ্ছে মাস বা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। দুটোর মধ্যে কি তফাৎ? তফাৎ এখানেই, ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি মানে আমরা ধরে নিচ্ছি সেই সয়েলের শুধু সলিডটাকে, বাকি ভয়েড ওয়াটার আছে কিনা এয়ার আছে সেগুলোকে আমরা ধরবো না, শুধু সয়েল সলিডের কতটা ওয়েট উইথ রেসপেক্ট টু ইউনিট ওয়েট অফ ওয়াটার। আমরা জানি কোনো বস্তু জলের তুলনায় যতটা ভারী হয় সেই নাম্বারটাই হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তো সয়েল সলিড এর ঘনত্ব বা ইউনিট ওয়েট জলের ইউনিট ওয়েটের থেকে কত গুণ বেশি, সেটাই ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? True specific gravity is designated by GS is equal to unit weight of soil solids divided by unit weight of water. আমরা জানি অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়া হয়, কেন নেওয়া হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের ঘনত্বটা সব থেকে বেশি থাকে, ঠিক আছে? তো দিস ইজ ইউনিট ওয়েট অফ সয়েল সলিডস, অনলি সলিডস, দিস ইজ কল্ড ট্রু স্পেসিফিক গ্র্যাভিটি, gamma s divided by gamma w, unit weight of water. This is called true specific gravity. ইউনিট কী হবে স্পেসিফিক গ্র্যাভিটির? কোনো ইউনিট হবে না, কারণ উপরেও ইউনিট ওয়েট নিচেও ইউনিট ওয়েট, সো ইউনিটলেস, ঠিক আছে? আবার এইদিকে আমি কি বুঝবো? এখানে মাস স্পেসিফিক গ্র্যাভিটি মানে টোটাল ইউনিট ওয়েটটাকেই ধরবো, মানে ওয়াটারও আছে, এয়ারও আছে, সলিডও আছে, সবগুলোকে নিয়ে ধরবো। আমি ইউনিট ওয়েটটা একটু কমে যাবে, আর কিছু নয়, ঠিক আছে? তো এটাকে মাস স্পেসিফিক গ্র্যাভিটি GM is equal to total unit weight.
divided by unit weight of water. At 4 degrees centigrade. Now this is gamma B, total unit weight is gamma B, bulk, divided by gamma W. ওকে, এটুকু ক্লিয়ার। নাও একটা কন্ডিশনে আসছি। দেখো, মনে করো এই ফর্মুলাটাই আছে। এবার মনে করো সে টেম্পারেচার ঠিক আছে বাড়লো বলতে কোথা থেকে বাড়লো? মনে রাখবে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল, এটা কিন্তু আমরা সবসময় দেখব অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড মনে রাখবে। তো এবার মনে করো টেম্পারেচারটা বাড়লো। টেম্পারেচার বাড়লে কী হবে? বাড়লে ইউনিট ওয়েট অফ ওয়াটার কমবে, মানে ওয়াটারটা একটু হালকা হয়ে যায়। আমরা জানি টেম্পারেচার বাড়লে ওয়াটার যদি হালকা হয়ে যায় তার মানে কি ইউনিট ওয়েট অফ ওয়াটার কমে গেল। ইউনিট ওয়েট অফ ওয়াটার মানে কমে গেল, মানে ডিনোমিনেটর কমে গেল, স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে গেল। সো এখানে আমি শর্টকাটে লিখে দিচ্ছি, অ্যাজ টেম্পারেচার অ্যারো দিয়ে ইনক্রিজেস, কমা গামা ডাব্লিউ ইজ ডিক্রিজেস, ভিসকোসিটিটা কমে যায়। সো স্পেসিফিক গ্র্যাভিটি ইনক্রিজেস। ক্লিয়ার? একটা জিনিস দেখো, এই ফর্মুলা থেকেই আমি আবার একটা জিনিস আসতে পারি। কি আসতে পারি? গামা এস ইজ ইকুয়াল টু জিএস ইন্টু গামা ডাব্লু, তাই কি না? তাই তো। এবার গামা এস মানে ইউনিট ওয়েট অফ সলিড, না কোনো ওয়াটার আছে না কোনো এয়ার আছে। সলিড কি কোনো দিনও তার চেঞ্জ হবে কিছু ইউনিট ওয়েট? না, ইউনিট ওয়েট অফ সলিড ইজ অলওয়েজ সেম। দিস ইজ মানে কি বলতে চাইলাম, ইউনিট ওয়েট অফ সলিড সবসময় সেম। সো দিস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমি লিখতে পারি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যখন হলো তাহলে আমি এখান থেকে একটা ফর্মুলা আসতে পারি। কি ফর্মুলা আসতে পারি? জিএস at 27 degree centigrade into gamma W, this is also at 27 degree centigrade, is equal to GS at any temperature into gamma W at any temperature. By this equation you can find the specific gravity at any temperature. ঠিক আছে? একটু কষ্ট করে তুলে নিয়ে ওগুলো। ঠিক আছে, এবার চলে আসি গতকাল যেখানে শেষ করেছিলাম কিছু ইম্পর্টেন্ট রিলেশনশিপে। ঠিক আছে, সাম ইম্পর্টেন্ট রিলেশনশিপস। কি কি আছে আমরা কি জানি? 1 নম্বর, দেখো এই যদি তোমরা এমসিকিউ বেসড পরীক্ষা দিতে চাও এতে ডেরিভেশন লাগে না। ঠিক আছে, যেহেতু এগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য, আর সব কম্পিটিটিভ এক্সামই মোস্ট অফ দেম আর কি বলে সেটাকে এমসিকিউ বেসড। সো আই থিঙ্ক
এত ডেরিভেশনের দরকার নেই, ঠিক আছে? জাস্ট মনে রেখো, তাহলেই অনেক, ঠিক আছে? সাম ইম্পর্টেন্ট রিলেশনশিপসে 1 নম্বরে আমরা কি জানি? ভয়েড রেশিও ই ইজ ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। এখানে কিছু একটু চেঞ্জেস করি। ভলিউম অফ ভয়েড উপরেও ভি দিয়ে ডিভাইড করলাম, নিচেও ভি দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে? এবার ভিভি বাই ভি মানে কি? পোরোসিটি। আর এই ভিএসকে কি আমি লিখতে পারি ভি মাইনাস ভিভি? লিখতে পারি, ভিএসকে এটা লিখতে পারি। আর নিচে কি আছে আমার? ভি আছে। আবার ডিভাইড করে দাও, এন ভি বাই ভি কাটা চলে গেল 1, আবার ভিভি বাই ভি মানে এন। আর এদিকে তো পোরোসিটি রয়েছে, ভয়েড রেশিও রয়েছে, সরি, ঠিক আছে? এটা একটা রিলেশনশিপ। এটাকে যদি অল্টার করে দাও তাহলে এন ইজ ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই। এটাও একটা রিলেশনশিপ, ঠিক আছে? দুটোর মধ্যে একটা ইউজ করলেই হয়, দেখবি যখন যেটা সুবিধা হবে। এটা একটা গেল, এটা 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর রিলেশনশিপ। 2 নম্বর। আচ্ছা, এবার আসি কিসে? নেক্সট চলে আসছি। আমরা জানি আবার সেই ভয়েড রেশিও ইজ ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। এবার ভলিউম অফ ভয়েডকে লিখতে পারি টোটাল ভলিউম থেকে ভলিউম অফ সলিড বাদ দিয়ে দিলাম বাই ভিএস। এদিকে ভয়েড রেশিও আছে। এবার লিখতে পারি আমি ভি বাই ভিএস মাইনাস 1 লিখতেই পারি। তাহলে 1টাকে ওদিকে নিয়ে গেলে 1 প্লাস ই, 1 প্লাস ইটাকে এদিকে লিখলাম, আর এদিকে থাকলো ভি বাই ভিএস। এখান থেকে তাহলে ভলিউম অফ সলিড আমি পেতে পারি ভি বাই 1 প্লাস ই, ঠিক আছে? এটা কিন্তু 3 নম্বর। কিছু কিছু নিউমেরিক্যালসে লাগে। এখান থেকে আবার আমি বলতে পারি, দেখো, ভলিউম অফ সলিড ক্যান নেভার বি চেঞ্জড। সলিড যেটুকু আছে সেটুকু কোনোদিনও চেঞ্জ হয় না, শুধু চেঞ্জ হয় ওয়াটার, এয়ার, এগুলো চেঞ্জ হয়। সলিড, একটা স্যাম্পলে সলিড যেটুকু আছে সেটুকুই থাকবে। তো ভলিউম অফ সলিড ইজ কনস্ট্যান্ট। তো ভলিউম অফ সলিড যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারি ভি 1 বাই 1 প্লাস ই 1 ইজ ইকুয়াল টু ভি 2 বাই 1 প্লাস ই 2, যেহেতু এটা কনস্ট্যান্ট, ঠিক আছে? এটাও মনে রাখো, এটা কাজে লাগবে। নিউমেরিক্যাল আমি করাবো এটার উপর বেস করে, ঠিক আছে? নেক্সট চলে আসি আবার তাহলে ডিগ্রি অফ স্যাচুরেশনের সাথে ভয়েড রেশিওটাকে গুণ করে দিলাম। কি পাবো? ডিগ্রি অফ স্যাচুরেশন মানে কি? ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ ভয়েড। আবার ই মানে কি? ই মানে হচ্ছে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। ভলিউম অফ ভয়েড কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো আমার? ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ সলিড। আমরা জানি ভলিউম কিভাবে পাবো। আমরা যদি ওয়েটকে গামা দিয়ে ভাগ করে দিই ইউনিট ওয়েট দিয়ে, তাহলে আমরা ভলিউম পেয়ে যাই। তো ভলিউম অফ ওয়াটার উপরে আছে, তার মানে ভলিউম অফ ওয়াটার মানে ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ ইউনিট ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই গামা সলিড লিখতে পারি। তারপরে আমরা চলে এলাম, এটাকে তুমি যদি করো এটা আলটিমেটলি আসবে ওয়েট অফ ওয়াটার বাই ওয়েট অফ সলিড ইন্টু unit weight of solid by unit weight of water. This is called water content and this is specific gravity. এদিকে ডিগ্রি অফ স্যাচুরেশন আর
ভয়েড রেশিও ছিল। খুবই ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ, মনে রাখবে। একটু দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু অ্যাকর্ডিং টু ভিডিও যেভাবে যাচ্ছে তোমরা নোটটাও সেভাবে বানিও। যেহেতু ইনস্ট্রুমেন্টেশন এত কিছু নেই আমার কাছে, এভাবে একটু কষ্ট করে চালিয়ে যাও। চেষ্টা করব ভবিষ্যতে, যেহেতু যা স্টার্ট করলাম চ্যানেলটা, চেষ্টা করব ভবিষ্যতে আরও যাতে বেটারভাবে তোমাদের রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে? ওকে, এবার ইউনিট ওয়েটটা আমি প্রথমে কেন পড়ালাম, কারণ সেগুলোতেও কিছু কিছু রিলেশনশিপ আছে ইম্পর্ট্যান্ট, সেগুলোও বলার জন্য ইউনিট ওয়েটটাও আগে পড়িয়ে নিলাম। এবার একটা রিলেশনশিপ, সব কিছুর আমি ডেরিভেশন দেব না, জাস্ট মনে রাখো বাল্ক ইউনিট ওয়েট ইজ ইকুয়াল টু গামা ডাব্লু জি প্লাস ই এস এস আর, আমি এস আর দিয়ে লিখি, বাই 1 প্লাস ই। এটা তোমরা মনে রাখবে এটা দিয়ে সমস্ত বেশিরভাগটা এটা দিয়েই হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে আমি কি পাবো, যদি আমার স্যাচুরেটেড ইউনিট ওয়েট বলে, যে বাল্ক ইউনিট ওয়েট আছে, তুমি গামা স্যাট বের করো, বললো যে গামা স্যাট বের করো। গামা স্যাট বের করা মানে কি, আমার যখন আমার সয়েলটা স্যাচুরেটেড কন্ডিশনে যাবে, অ্যাট গামা স্যাটে চলে যাবে, তখন অ্যাট স্যাচুরেটেড কন্ডিশন আমার কি, হোয়েন আমার ডিগ্রি অফ স্যাচুরেশন আমার 1, ডিগ্রি অফ স্যাচুরেশন 1 মানে কমপ্লিটলি স্যাচুরেটেড, তখনই তো আমার ডিগ্রি অফ স্যাচুরেশন 1 হয়, তখন আমার গামা বিটা হয়ে যাবে গামা স্যাট। আর এই ফর্মুলাটাতেই পুট করে দাও, গামা ডাব্লু উইল বি রিমেন সেম, জি কনস্ট্যান্ট সবসময়, জি উইল বি রিমেন সেম, প্লাস ই টাকে ই রেখে দাও, আর ডিগ্রি অফ স্যাচুরেশন 1 মানে ওটা না লিখলেও হবে। তো হয়ে গেলো এটা তোমার স্যাচুরেটেড ইউনিট ওয়েট। এটাই যদি আবার বলে যে তুমি ড্রাই বের করো, যদি বলে ড্রাই সয়েলের ক্ষেত্রে বের করো, তার মানে গামা ডি, তাহলে আমি কি বলতে পারি, ড্রাই সয়েলের ক্ষেত্রে ডিগ্রি অফ স্যাচুরেশন 0, ডিগ্রি অফ স্যাচুরেশন 0 হওয়া মানে এই পুরো পার্টটা আমার 0, তাহলে আমার কি পড়ে থাকবে, গামা ডাব্লু ইন্টু জি বাই 1 প্লাস ই। ঠিক আছে? মনে রাখো এগুলো। ঠিক আছে? আরেকটা ফর্মুলা আছে, এটারও ডেরিভেশন দেবো না আমি। ড্রাইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 1 মাইনাস পার্সেন্টেজ এয়ার হোয়াইট জি গামা ডাব্লু বাই 1 প্লাস ডাব্লু ইন্টু জি। ঠিক আছে? লেন্দি হয়ে যাচ্ছে, নাহলে ডেরিভেশন দিতাম, কিন্তু ডেরিভেশনের থেকে আমাদের কোনগুলো বেশি কাজে লাগবে, এই ফর্মুলাতেই দেখুন, মনে করো এটা লেখা আছে ডাব্লু ইন্টু জি, কোনো একটা নিউমেরিক্যালে তোমাকে দিয়ে দিল যেখানে এস আর আছে ই আছে, তো রিপ্রেজেন্ট করা যায় ডাব্লু ইন্টু জি মানে তো এস আর ইন্টু ই, আমরা তো তাই বললাম। এগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে লিখে আমাদের প্রবলেমগুলো নিউমেরিক্যালগুলো সলভ করতে হয়, আর কিছুই না। ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তত নিজে নিজে বানাতে শিখবে, তত হেল্প হবে। ঠিক আছে? এখান থেকেও গ্রামার ডিটাকে আমি কি লেখা যায়, যখন আমার ডিগ্রি অফ স্যাচুরেশন যখন আমার 1 হয়ে যাবে, তখন কি হয়, পার্সেন্টেজ এয়ার ভয়েড কি হয়, 0, এয়ার ভয়েড 0, তখন আমি কি লিখতে পারি, এই ফর্মুলাটা দেখো, পার্সেন্টেজ এয়ার ভয়েড যদি আমার 0 হয়ে যায়, তাহলে এই পুরো পার্টটা আমার 1 মানে উপরে কী পড়ে থাকবে, জি ইন্টু গামা ডাব্লু 1 প্লাস ডাব্লু জি। এটাকেও তুমি ড্রাইভারে বলতে পারো। সরি, এটা ড্রাই, কি বলছি, এটা ড্রাই, এটা স্যাচুরেটেড। যখন স্যাচুরেটেড হয়ে গেল, তখন এখান থেকে আমি এখানে স্যাচুরেটেড পাবো। ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যাট 0 এয়ার ভয়েড।
কোনো এয়ার ভয়েড নেই, ঠিক আছে, গামা। আবার দেখো একটা জিনিস বলি, আমরা জানতাম ভিএস ইজ ইকুয়াল টু ভি বাই 1+E, এটা আমরা জানতাম। তাহলে সেভাবে আমরা লিখতে পারি ওয়েট দিয়ে, ওয়েট অফ সলিড ইজ ইকুয়াল টু টোটাল ওয়েট ডিভাইডেড বাই 1+E, এটাও লেখা যায়। বিভিন্ন ধরনের রিলেশনশিপ আছে, ঠিক আছে, এটাও লেখা যায়। বক্সগুলো করে দিচ্ছি, এগুলো সবই রিলেশনশিপ। আর গামা ডি ইজ ইকুয়াল টু গামা বাই 1+W, এটাও কিন্তু একটা রিলেশনশিপ। এগুলো সবগুলো টুকে নিও, ঠিক আছে। আজকের মতো এটুকুই। নেক্সট ডে আমরা ফার্দার স্টাডি শুরু করব।